Assalamu alaikum, dear learners. You are welcome to South Ballabpur High School and College online class. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today's class presenter, I am Abdul Alim, assistant teacher, South Ballabpur High School and College, Sagal and Feni. শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 10 ভোকেশনাল শিক্ষার্থীদের ইংরেজির একটি গ্রামার টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পার্ট 1 নিয়ে আলোচনা করব। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, দ্যাট মিন্স অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব। তো এখানে তোমরা চারটি রুলস দেখতে পাচ্ছ এবং কতগুলো এক্সাম্পল আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো যে প্রথম রুলসটা, যে অক্সিলারি ভার্ব না থাকলে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডন্ট প্লাস বাকি অংশ বসে, অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না সেই সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই ডু ভার্ব ব্যবহার করতে হবে। তো ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট এর যে কোনো একটি টেন্স অনুযায়ী বসে। তো দেখো যে প্রথম এক্সাম্পলটা, হি রিডস এ বুক, অর্থাৎ সে একটি বই পড়ে। তো এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব, তাহলে এরকম ক্ষেত্রে আমরা অবশ্যই ডু ভার্ব ব্যবহার করব। তো আমরা দেখব যে ভার্বটা কোন টেন্সে আছে। ভার্বটা আমরা দেখতে পাচ্ছি যে রিডস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস বাই এস আছে, এর জন্য আমরা এখানে ডাজেন্ট যোগ করব। তাহলে দেখো ডাজেন্ট হি, মূল ভার্বটি বসিয়ে দিব, অর্থাৎ ডাজেন্ট বসানোর কারণে আর মূল ভার্বের সাথে এস বাই এস হবে না। রিড এ বুক, তাহলে সে একটি বই পড়ে, আর শেষে আমরা অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাবো, সে কি একটি বই পড়ে না। তো আসলে এগুলো কেমন মনে হয় বাংলায়, তো ইংরেজিতে এভাবে আমরা ট্রান্সফর্ম করি সেন্টেন্সগুলো। তা হচ্ছে অনেক সময় দেখো যে তোমরা হচ্ছে কোনো কাজ করতে থাকো, তো কোনো একদিন না করলে যদি বাড়িতে কেউ বলে যে হচ্ছে এই কাজটা তুমি করো নাই, বা রেগুলার তুমি পড়তে বসো মাগরিবের নামাজের পরে, কিন্তু একদিন যদি না পড়ো, তোমার বাড়ি কেউ বললে যে তারা হয়তো কেউ বললো যে তুমি নিয়মিত পড়তে বসো না, তখন তুমি রেগে গিয়ে বলো আমি কি নিয়মিত পড়তে বসি না। আসলে এই ব্যাপারটা এরকম, এভাবেই ট্রান্সফর্ম করতে হয়। তারপরের এক্সাম্পলটা দেখো যে আই লাইক টি। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের এখানেও ডু ভার্ব ব্যবহার করতে হবে। তো ডু ভার্ব হচ্ছে, দেখো যে এখানে সাবজেক্ট আই আর মূল ভার্ব আছে, তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসাবো, আর যদি সিঙ্গুলার না হয় তাহলে ডু বসাবো প্রেজেন্ট টেন্সে। সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সেই আছে, তাহলে দেখো যে ডোন্ট আই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব V1 বসে যাবে লাইক টি, অর্থাৎ শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাবো। তার মানে যে আমি চা পছন্দ করি, আর যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি লিখলাম তখন আমি কি চা পছন্দ করি না। তারপরে এক্সাম্পলটা দেখো যে হি গেভ মি এ পেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে আছে, কারণ গেভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তো যদি ফার্স্ট টেন্সে হয় আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ফার্স্ট টেন্স হলে আমরা অবশ্যই ডিড বসাবো, তাহলে আমরা বসাবো ডিডন্ট। তাহলে দেখো ডিডন্ট হি, আর এটা হচ্ছে গেভ আর থাকবে না গিভ, কারণ একই সেন্টেন্সে দুইটা ফার্স্ট টেন্স হয় না। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে মি এ পেন। নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাতে হবে। তাহলে সে আমাকে একটি কলম দিয়েছিল, সে কি আমাকে একটি কলম দেয়নি। তাহলে এভাবে করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি করলাম, অর্থ ঠিক থাকলো। তারপরে দেখো যে আমরা পরের রুলটা দেখি, যে 2 নম্বর রুলটা, ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে প্রথমে আমরা ডু, ডাজ, ডিড বসাবো, তারপরে হচ্ছে নট উঠায় দিব, নট আর থাকবে না। তো আমরা ডু নট, ডাজ নট এরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, অ্যাসার্টিভ তো দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো ডু নট, ডাজ নট থাকলে সেটা নেগেটিভ হয়,
আর মূলত এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এরকম অবস্থায় যখন দেখি যে ডু নট ডাজ নট আছে, তাহলে সেটি আমরা ডু বা ডাজ বা ডিডটাকে প্রথমে বসাবো এবং নটটা উঠিয়ে দিয়েই ইন্টারোগেটিভ করব। আসলে আমরা অ্যাসার্টিভ থেকেই ইন্টারোগেটিভ করতেছি। তো তারপরে দেখো যে এখানে একটা এক্সাম্পল, হি ডাজ নট ওয়ার্ক হার্ড। তাহলে নিয়ম অনুযায়ী কি বসবে? ডু ডাজ ডিড, তারপরে হচ্ছে নট উঠে যাবে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ডাজ আছে, তাহলে আমরা প্রথমেই বসাবো ডাজ। ডাজ হি, নটটা থাকবে না, ওয়ার্ক হার্ড। শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাতে হবে। তার মানে সে কি কঠোর পরিশ্রম করে? তো আগেরটা ছিল হি ডাজ নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। তাহলে আমরা এভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তারপরে এক্সাম্পলটা দেখো, আরেকটা এক্সাম্পল আছে, দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে। আসলে এটা পাস্ট টেন্সে আছে, ডিড আছে, তাহলে আমরা প্রথমেই বসাবো ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে। শেষে আমরা অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাবো। তাহলে ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে। তো আমরা 3 নম্বর ওটা একটু দেখি, যে নেভার থাকলে আমরা এভার বসাবো এবং নাথিং থাকলে এনিথিং বসিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। তো এক্ষেত্রে দেখো আমি দুইটা এক্সাম্পল এখানে দিয়েছি, যে আই শ্যাল নেভার ইনসাল্ট হিম, অর্থাৎ আমি তাকে কখনো অপমান করব না। তো এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তাহলে নেভারের পরিবর্তে আমরা এভার বসাবো। তাহলে সেন্টেন্সটি হয় আই শ্যাল এভার ইনসাল্ট হিম। তার মানে এটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে সাবজেক্টের পরে শ্যাল না বসিয়ে আমাদের প্রথমেই শ্যাল বসাতে হবে। তাহলে দেখো শ্যাল আই, নেভারের জায়গায় এভার ইনসাল্ট হিম। শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাবো। তার মানে তাকে কি আমি সর্বদাই অপমান করব? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখো দেয়ার ওয়াজ নাথিং টু ডু, কিছুই করার ছিল না, কিছুই করার নেই। তাহলে নাথিং এর পরিবর্তে আমরা বসাবো এনিথিং। আমরা হচ্ছে ইন্টারোগেটিভে পরিবর্তন করার কারণে আমরা ওয়াজটায়, তার মানে ভার্বটা প্রথমে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা। তাহলে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। আমরা অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসাবো। কিছুই কি করার ছিল না, এরকম হয়। তো তারপরে দেখো 4 নম্বর রুলটা, অর্থাৎ শেষ রুলটা একটু দেখো, যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমরা হু বসাবো। তারপরে হচ্ছে ডাজেন্ট, ডোন্ট, ডিডন্ট, এর যে কোনো একটি বসাবো টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার, পার্সন অনুযায়ী, তারপরে ভার্বের বেস ফর্ম হবে এবং এক্সটেনশন বসাবো। তো আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। দেখো যে এভরিবডি লাইকস হিম, তাহলে এভরিবডি থাকলে আমরা হু বসাবো, তো হু বসালাম। আর লাইকস আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস আছে, এই কারণে আমরা ডাজ বসাবো। তাহলে হু ডাজেন্ট লাইক, আমরা লাইকস রাখতে পারবো না, কারণ ডাজেন্ট বসানোর কারণে স্টার বসবে না, লাইক হিম। শেষে আমরা অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্কটা বসিয়ে দিব। তাহলে হু ডাজেন্ট লাইক হিম, কে না তাকে পছন্দ করে, কে তাকে পছন্দ করে। তাহলে এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে, আর এখানে কে না তাকে পছন্দ করে। তো আমরা সর্বশেষ এক্সাম্পলটা দেখে দেখো, অল লাভস ফ্লাওয়ার। তাহলে আমরা অল থাকলেও বসাবো কি হু, ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমরা হু বসাবো। তাহলে হু, এখানে দেখছি ভার্বের সাথে এস বাই এস আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখানে আমরা হচ্ছে এস বাই এস থাকার কারণে ডাজ বসাবো। তাহলে ডাজেন্ট লাভ
এখানেও লাভ হবে, এই লাভ হবে না কারণ ডাজেন্ট বসানোর কারণে, তাহলে লাভ ফ্লাওয়ার্স। শেষে অবশ্যই আমাদের নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটি বসাতে হবে, এজন্য যে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতেছি। তাহলে আমাদের উপরের সেন্টেন্সগুলো প্রত্যেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আমরা নিচে যেটা কনভার্ট করলাম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনায়। আল্লাহ হাফিজ।